আসসালামু আলাইকুম বড়দেরকে আর ছোটদেরকে, কারণ আমি এখন চাইনিজ শিখেছি। অগ্নি টুর শুটিং চলছে, গানের শুটিং চলছে। অগ্নি টুতে বিশাল বিশাল চমক আছে। মানে আমি এত কিছু করেছি, অনেক কিছু করেছি। অত কিছু করিনি, মানে ছোট ছোট একটু ডিফারেন্ট জিনিস করেছি, যেটা হচ্ছে কি আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি যে আল্লাহ আমি পারি, আমার মধ্যে এত ট্যালেন্ট কোত্থেকে আসলো। জাস্ট কিডিং। কোন কথা বলতে যে কোন কথায় চলে আসছি সেটা বলি। আসল কথা সেটা হচ্ছে যে কালকে জ্যাজের হিরোইন লঞ্চ হবে। তো সেটা হচ্ছে আমি ফেসবুকে ঢুকে ইনবক্সে দেখি সবাই আমাকে কোশ্চেন করছে যে আমার অনুভূতিটা কীরকম। আমার কাছে মনে হয় কি বি প্রফেশনাল। যেমন আমি সবসময় বলে আসছি যে জ্যাজ মাল্টিমিডিয়া আমার বাবার মতো, আমার মায়ের মতো। কারণ সেই কোথাকার একটা মাহিকে সেই স্কুলে পড়তো, কেউ চিনতো না, জানতো না, রাস্তায় হেঁটে গেলে কেউ আমার দিকে তাকাতো না। দেখি এরকম একটা মাহিকে ধরে নিয়ে এসে জ্যাজ মাল্টিমিডিয়া মাহিয়া মাহি বানিয়েছে। যারা আমাকে ফেসবুকে ফলো করেন, যারা আমাকে দেখে যে এত মানুষের মধ্যে যে কোনো একজন বলে থাকে যে এই মেয়েটাকে ভালো লাগে, সেটা হচ্ছে গিয়ে আমার প্রাপ্তি। আর সেই প্রাপ্তিটা দিয়েছে জ্যাজ মাল্টিমিডিয়া। ওনারা না থাকলে আমি মানে এই মাহিয়া মাহি হতে পারতো না। আমি বলতেছি না আমি বিশাল কিছু হয়ে গেছি, শুধু বলবো যে আমি যতটুকু হয়েছি, আমি যেই পজিশনে দাঁড়িয়ে আছি, সেটার জন্য আমার পরিশ্রম একটু আছে, আমার লাক আছে 30%, আর 70% হচ্ছে জ্যাজ মাল্টিমিডিয়া। জ্যাজ মাল্টিমিডিয়াকে পাম দিচ্ছি না, বাবা মাকে কেউ পাম দেয় না। সেটা হচ্ছে যে তারা আমার বাবা মার মতো। বাবা মা একটা বাচ্চাকে ছোটোবেলা থেকে বড় করেন, সেটা হচ্ছে একটা সার্টেন এজ পর্যন্ত। তারপর কিন্তু সেই ছেলে মেয়েগুলো কিন্তু নিজের মতন করে কাজ করে, তখন তার লাইফ তারা দেখে। বাবা মা কিন্তু সারা জীবন তাদেরকে দেখবে না। সো আমার এখন মনে হয় 3 বছর চলে গেছে যে জ্যাজ মাল্টিমিডিয়াতে আমি ঢুকেছিলাম, আমার মনে পড়ে। সো তারা আমাকে একটা বাচ্চা মানে নিয়ে এসেছিল ইন্ডাস্ট্রিতে। তারা আমাকে একটু করে আমার পেছনে এত ইনভেস্ট করেছে, একটু করে এত বড় করেছে, আমাকে মাহিয়া মাহি বানিয়েছে, আমাকে এই প্রাপ্তিটুকু দিয়েছে। সো তারা আমাকে একটা পজিশনে নিয়ে এসে দিয়েছে, ব্যাস। এখন বাকিটুকু রাস্তা আমি কিভাবে যাব সেটা হচ্ছে গিয়ে আমার মানে কি বলবো এটাকে, সেটা হচ্ছে যে আচ্ছা এটাকে কি বলে, যে বাকিটুকু রাস্তা এখন কিভাবে যাব তারা আমাকে দিক নির্দেশ করে দিয়েছে, যে নির্দেশনা দিয়েছে যে তুমি এভাবে চলে এভাবে করবা। ইভেন 3 বছর আমাকে বুঝিয়েছে কিভাবে ইন্ডাস্ট্রিতে চলতে হয়, কিভাবে সব কিছু ট্যাকেল করতে হয়, কিভাবে অভিনয় করতে হয়, কিভাবে মুভমেন্ট, সেই আনকোড়া খ্যাত খামার একটা মাহিকে তারা কিভাবে একটা লেভেলে নিয়ে এসেছে, যে একটা মানুষ আমাকে এতগুলো মানুষের মধ্যেখানে 2-1 মানুষ আমাকে পছন্দ করে। তো এইভাবে আমাকে শিক্ষা দেওয়া হয়েছে, যেটা আমি মানে পরবর্তী যত বছরই আমি ইন্ডাস্ট্রিতে থাকি না কেন, আমি সেখানে আমার এই অভিজ্ঞতাগুলো কাজে লাগাতে পারবো। আর যদি সবাই বলে যে বলতো যে আমি একলা জ্যাজ মাল্টিমিডিয়াতে কেন কাজ করি। সো এটা সবার কাছে একটা খারাপ লাগতো শুনতে, না যে মানে কেমন যেন একটা লাগতো। সো এখন এটা ভালো হয়েছে, যেটা হচ্ছে যে জ্যাজ মাল্টিমিডিয়া আমার প্রাণের মাল্টিমিডিয়া। মানে কি বলবো, আমার কাছে মনে হয় না এটা কোনো প্রোডাকশন হাউস। জ্যাজের প্রত্যেকটা ইট আমার কাছে মানে আমার মনে হয় এক একটা রক্তের ফোঁটা, যেটা মানে আমি ফিল করি যে এটা কোনো প্রোডাকশন হাউস না, এটা কিচ্ছু না, এটার কোনো মালিক নাই। আব্দুল আজিজ ভাই আপনি কিচ্ছু না, জ্যাজ আমার কাছে এটা মনে হয়। সো আমরা সবাই মানে জ্যাজ আমাকে নিয়ে এসেছে এতদিন, মানে 3 বছরে আমাকে একটা মাহিকে দাঁড় করিয়েছে। এরপর তারা আরও হিরোইন নিয়ে আসবে। সো ইন্ডাস্ট্রিতে একটা ব্যালেন্স হবে। বিকজ আমার দেখা যাচ্ছে যে আমাকে নিয়ে যদি ছবি বানাতে থাকে তারা, ইভেন দেখা যাচ্ছে যে শুধু আমারই যদি ছবি হতে থাকে, আপনারা নিশ্চয়ই 1 বছর পরে আমাকে দেখতে পাবেন না, তখন আমার কি হবে। সো সব কিছু মিলিয়ে এটা একটা পজিটিভ, আর আমি এটাকে খুবই অ্যাপ্রিসিয়েট করি। আমি খুব হ্যাপি যে আমরা এখন সবাই কাজ করতে পারবো, আর আমার লংজিবিলিটিটা আরও বাড়লো, বিকজ আমি আরও অনেক দিন কাজ করতে পারবো, একঘেয়ে হয়ে যাব না আপনাদের কাছে। সো সবাই আমার জন্য অনেক দোয়া করবেন। অনেক কথা বলেছি, অনেক টায়ার্ড হয়ে গেছি। সো সবাই আমার জন্য অনেক দোয়া করবেন যে আমি যাতে ভবিষ্যতে খুব
প্রপারলি এগোতে পারি, খুব ভালো ভালো মুভিতে কাজ করতে পারি। আর এখন আরেকটা কথা, যে সাংবাদিকরা আমাকে কোশ্চেন করেন যে জ্যাজের বাইরে আমার ছবি হিট হবে কি না, বা আমার ছবি হিট হওয়ার কারণগুলো কি। অবশ্যই জ্যাজ মাল্টিমিডিয়া একটা ব্র্যান্ড, জ্যাজ মাল্টিমিডিয়া আর ছবি সবসময় হিট হয়। এখন আমারটা হবে কি না এটা আমি জানি না। এটা ফুল টিম ওয়ার্ক, সব কিছু ভালো হলে, লাক ফেভার করলে অবশ্যই অবশ্যই একটা প্রোডাক্ট ভালো যেতে বাধ্য। আর দর্শক যদি আমার সাথে থাকে তাহলে আমাকে থাকে কি, হ্যাঁ। এনিওয়েজ, সবাই আমার জন্য দোয়া করবেন। লাভ ইউ দর্শক, লাভ ইউ জ্যাজ মাল্টিমিডিয়া, লাভ ইউ আমার আব্বু আম্মু জন্ম না দিলে পৃথিবীতে আসতাম না, জ্যাজ মাল্টিমিডিয়া আমাকে না নিয়ে আসলে ইন্ডাস্ট্রিতে আসতে পারতাম না। আর দর্শক, আপনারা না থাকলে আমাকে নিয়ে জ্যাজ মাল্টিমিডিয়া 3 বছর কাজ করতো না। লাভ ইউ অল। থাক দিব না, ওয়ার্নিং আসতেছে 1 তারিখে, ওটা হিট হলে তারপর দিব।